হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 11:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। 11:30 বাজেনি, 11:17 বাজে। তো পুজো টুজো হয়ে গেছে, এই দেখো রেডি হয়ে নিয়েছি। এই যে মেয়ে রেডি হচ্ছে, এই যে পুজো হয়ে গেছে। এই যে ব্যাগটা নিয়ে নিলাম, ব্যাগে আছে মেয়ের একটা সোয়েটার আর আমার একটা চাদর, কারণ এখন আর অত ঠান্ডা নেই। এখন হচ্ছে যেহেতু কি বলে জানুয়ারির শেষ হয়ে গেল, আর আমাদের এখানে কালকে থেকে দেখছি গরমই লাগছে। রাত্রেবেলায় গায়ে কম্বল টম্বল রাখা যাচ্ছে না। ওই যে মেয়ে একটু ছাতুর শরবত খাচ্ছে, বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে মায়ের ওখানে। মা পরশু দিনকেই বলেছিল গতকালকে যেতে, মা ওই পিঠে বানাবে, তো সেই জন্যই আর কি যাচ্ছি। যেটা হচ্ছে বৈশাখী মন্দিরা বোনদের প্রসাদ, এটা একবারে দিয়ে দেবো। গতকালকে ফোন করেছিলাম, তো বোন বলল ঠিক আছে, যাওয়ার সময় দিদিভাই ফোন করো। তো মায়ের ওখানে যাওয়ার সময় বোনদের প্রসাদটা দিয়ে তারপর টোটো করব। তো চলো সঙ্গে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো। এগুলো তো সব কাছাকাছি করেছিলাম, এসে এইটা পরে আমি পুরীতে গিয়েছিলাম। তো যাই হোক, কাছাকাছি মোটামুটি হয়ে গেছে। পরশুদিন সরস্বতী পুজো, মেয়ে তো হেভি এক্সাইটেড, খুব আনন্দ বলবা। তো 2 তারিখে আবার আমাদের মায়াপুর, আমাদের গুরুদেবের মন্দিরে, মায়াপুর সৎসঙ্গ বিহার যে মন্দিরটা আছে মায়াপুর ঈশ্বর মন্দিরের আগে, তো সেখানে আর কি বাৎসরিক অনুষ্ঠান রয়েছে। এটাই বছরের লাস্ট অনুষ্ঠান। তো ইচ্ছা আছে যাওয়ার, তোমাদের দাদাকে বললাম, বললো যাব। তো মেয়ে তাহলে সকালবেলা একটু শাড়ি পরবে, অঞ্জলি দেবে। তো দেখা যাক, সকাল সকাল তুলে মানে আশেপাশে কোথায়, মানে যেখানে হোক পুজো হচ্ছে, একটু খবর টবর মানে খোঁজ খবর করে ওখানে ওকে পুজো দিয়ে তারপরে আমরা যাব। তো চলো, সেদিনকার চিন্তা সেদিন দেখা যাবে। এখন ঝটপট বেরিয়ে নিই, এখানেই 2 মিনিট 5 সেকেন্ড বকবক করে নিলাম। তো দেখো, এই যে বৈশাখীদের ফ্ল্যাটের এখানে দাঁড়িয়ে আছি, ফোন করলাম, ওরা নিচে আসছে। যেই হোক কেউ আসবে, মন্দিরা বোন নালে বৈশাখী বোন আসবে। এই যে প্রসাদটা শুধু দিয়ে দেবো, এখন আর যাব না, আমি মায়ের ওখানে চলে যাব, কারণ অলরেডি 12:30 বাজে। তো এখানে একটা ঠাকুরের মানে ঠাকুরও আছে। এ মা বা কারোর সাথে তো শেয়ার করিনি। ঠাকুর দুটো এনেছিলাম, একটা বৈশাখী বোনদের জন্য আর একটা হচ্ছে তোমাদের দাদার মালিকের জন্য, কোনোটাই শেয়ার করিনি। যা মাথাতে ছিল না, আসলে শরীরটা এতটা খারাপ হয়ে পড়েছিল, সে তোমাদেরকে কি বলি, ভিডিও করা নেই। তো যাই হোক, দুটো ঠাকুরই কেনা হয়েছিল। ঠিক আছে চলো, ওরা আসুক, পরে আসছি। সেরকম তো কিছু আনতে পারি, শুনলেই তো সব ওটার আছে, তাদের আছে। তুমি আসো, কাজ করছি, তুমি ওই বাড়ি যাচ্ছ? তো তারপর দেখো, বৈশাখী বোনকে প্রসাদটা দিয়ে দিলাম, দিয়ে চলে এসেছি তোমাদের দাদাদের দোকানের ওখানে, পাশাপাশি তো 2 পা হেঁটেই। তো ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের দাদাদেরই পুজো, একদম দোকানের সামনে পুজোটা হয়, মা ভুবনেশ্বরী। তো আমরা চা খেয়ে নিচ্ছি। আমি এখান থেকে ভিডিওটা যেহেতু করছিলাম, তোমাদের দাদা আবার বললো আমাকে দাও, আমি সামনে থেকে করে নিয়ে আসি। তো তোমাদের দাদা আবার সামনের থেকে ভিডিওটা করে দেওয়ার জন্য ফোনটা নিয়ে গেল। তো দেখো, প্যান্ডেলের সাজ হচ্ছে, ঝাড়বাতিটা তুলছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে তোমাদের দাদার দোকান, আর হচ্ছে এটা হচ্ছে কি বলো তো, এটা কিন্তু মায়ের মুকুট, মানে জানি না তোমরা কেউ বুঝতে পারছো কি না, অসাধারণ অসাধারণ সাজ, মানে সাজালে যে এত সুন্দর লাগবে মানে বোঝাই যাচ্ছে। তো তোমাদের দাদা আবার দোকানের ভেতরে ফোনটা নিয়ে গিয়ে আমাকে ভিডিও শ্যুটটা করে দিল। আমি জানি না ও এগুলো করে এনেছে, আমি কিন্তু পরে ভিডিও এডিট করার সময় দেখছি। তো যাক, ভালোই হলো, তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। খুব সুন্দর লাগছে। এগুলো কিন্তু শোলার সাজ নয়, দেখেই বোঝা যাচ্ছে। তো কিসের আমি ঠিক বুঝতে পারছি না, পরে তোমাদের দাদাকে জিজ্ঞাসা করতে হবে। তো প্রত্যেক বছর এই সরস্বতী ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করে, গত বছরও কিন্তু প্রতিমাতে ফার্স্ট হয়েছিল। তো পুরো কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তখন তোমরা বুঝতে পারবে। তো চলে এসেছি দেখো বাড়িতে। এই যে নাইটিটা নিয়ে এসেছিলাম, চেঞ্জ করে নিলাম, অনেকক্ষণ আগেই এসেছি। তার মাঝখানে বাবা খেয়ে নিল, বাবা খেয়ে ওই ঘরে ঘুমিয়েও পড়েছে। আর মা ছাদে গেল স্নান করতে, রান্না টান্না করে। এই যে মেয়েকে খেতে দিয়েছি, দেখো এই যে মেয়ে খাচ্ছে। আমি আবার এসে 2টো রুটি খেলাম। মা ওই পাঁচমেশালি তরকারি করেছে, পালং শাক দিয়ে, শীষ পালং দিয়ে, তো 2টো রুটি খেলাম।
তো পেটটা তো পুরো ভরে গেল, তো মনে হচ্ছে না আমি এখন আর ভাত খেতে পারবো। তো মা স্নান টান করে আসুক। আজকে শুক্রবার, আজকে রান্না করেছে হচ্ছে ডাল করেছে শিম দিয়ে, মুগের ডাল, আর ওই বেগুন ভাজা, আর হচ্ছে শীষ পালং দিয়ে, মানে সব কিছু দিয়ে একটা তরকারি করেছে, সাথে আছে লেবু। তো দেখি খাওয়া দাওয়া মা করে নিক, তারপরে এই দুপুর নাগাদ তারপরে পিঠে টিঠে ভাজতে বসবে আর কি, আস্তে আস্তে জোগাড় জানতি হবে। আজকে একটু খেতে পাচ্ছ, জুম লাগছে দেখতে। আর ও তো এখানে এসেই দেখো মার নাইটি পরে, জামা প্যান্ট আনেও নি। খাও, একটুখানি ভাত নিয়েছে, মানে 2 হাতা ভাত, খেয়ে নাও ওইটুকু চটকিয়ে। তো তারপর দেখো মা স্নান করে এসে পুজো করে নিল। তো আমাকে বলছে খেয়ে নে, তো আমি বললাম তুমি খেয়ে নাও, আমি এখন খাবো না, কারণ আমি এসেই 2টো রুটি খেয়েছি, তো আমার না পেটটা ভরে গেছে। তো মা বলছে তুই এরকম হট করে অসময়ে রুটিটা খেতে গেলি কেন? আসলে মার হাতের ওই পালং শাকের তরকারিটা করেছিল তো, আর বাবার জন্য রুটি করেছিল, বাবা ভাতও তো খেতে চাইছে না এখন দুপুরবেলা। তো সামনে পেয়েছি, ভালো লাগে তো খেয়ে নিয়েছি। তো কি আর করা যাবে। তো তোমাদের দাদা চলে এসছে, মেয়ে দেখো খেতে দিচ্ছে। ও তো এই বাড়িতে আসলে এইগুলোই করে, ও একে খেতে দেবে, ওকে খেতে দেবে, এইগুলোই করে। তো যাই হোক, তোমাদের দাদা চলে গেছে, আর মাকে বললাম তুমি শাড়ি খুলে ফেলো, আর তোমাদের দাদা এখন আসবে না। তো আমি বললাম তুমি নাইটিটা পরে নাও। মা বললো পরে নেবো, আমি বললাম হ্যাঁ নাইটিটা পরে নাও। আর শাড়ি পরে কী বলো তো, যেহেতু নাইটি পরে অভ্যাস হয়ে গেছে তো, আর তোমাদের দাদা যেহেতু এখন আসছে না, তো সেই কারণেই মাকে বললাম নাইটিটা পরে নাও, আর এইসব ঝামেলার কাজ। তো বাবা দেখো দোকানে গিয়েছিল, যা যা মা বলে দিয়েছে, তো সেইগুলোই মানে সকালে নিয়ে এসেছিলো, আর বাকি ছিল হচ্ছে দুধের প্যাকেট 2টো, আর মনে হয় পাটালি গুড়টা এনে দিল। তো এবার মা আর আমি আস্তে আস্তে জোগাড় করে নেবো। তো নারকেলটা কুড়িয়ে দেবো, মাকে বললাম যে তুমি জোগাড় করো, আমি নারকেলটা কুড়িয়ে দিই, কারণ নারকেল কুড়ানোর না বেশি ঝামেলা। তো মাকে বলেছিলাম যে পাটিসাপটা করবা, নারকেল কুড়াতে হবে না, মানে নারকেল দিয়ে করতে হবে না, তুমি ক্ষীর দিয়ে বা মাখা সন্দেশ দিয়ে করো। তো মা বললো যে ভাঙা চাল আর হচ্ছে নারকেল নাকি খেতে হয়। তো দেখলাম ঠিক আছে তাহলে, যেহেতু খেতে হয়, মাদের মানে নিয়মে খেতে হয়, ভুলেও গেছি আমি আমাদের বাড়ির নিয়ম। তো যাই হোক, তারপর নারকেলটা দেখো কুড়িয়ে নিচ্ছে, আর মা এদিকে ওই সরা পিঠে করবে, ওই চালের গুঁড়োর যে পিঠে, তো সেগুলোই মা আর কি গোলাটা গুলে নিচ্ছে, আর আমি নারকেলটা কুড়িয়ে দিচ্ছি। আর হচ্ছে মা হচ্ছে এদিকে ভেজে নেবে, আর আমি ওদিকে পাটিসাপটার গোলাটা গুলে দেবো। তাহলে কি বলো তো, হাতে পাতে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার মা কি বলো তো, কোনো দিনই না এই সরা পিঠে করতে গেলে না খোলায় তেল দিয়ে করে না। আমার ঠাকুমাকেও দেখতাম জল দিয়ে, মানে অনেককে দেখি তেলের মধ্যে আর কি একটা ছোট ন্যাকড়া আর কি ভিজিয়ে নিয়ে মানে সরাটা মুছে নেয়, আর আমার মা হচ্ছে জল দিয়ে করে। আর দেখো মানে সরাটার চারিদিক দিয়ে জল দিয়ে দিল, এটাই হচ্ছে নিয়ম, আমিও এইভাবেই করি। সরার সাইড দিয়ে যেরকম জল দেবে, দেখো পিঠে কিন্তু ফুলে ফুলে উঠবে সরা পিঠে। আর যদি জল না দেওয়া হয় তাহলে পিঠে কিন্তু শক্ত শক্ত হবে, আর পিঠে কিন্তু ফুলবে না। জল তাই বলে এক গাদা জল না, ওটা মাপ করে জলটা দিতে হয় একটা পরিমাণ মতন। তো সরা পিঠেগুলো দেখো দুধে চুবানো হলো। ওই মাকে বলেছিলাম যে দুধ পুলি করতে হবে না, এইটা বেশি ভালো লাগে, পাটিসাপটা আর হচ্ছে এই সরা পিঠে। আর সরা পিঠে এমনিও রাখা হয়েছে, মানে কটা এমনি খাবো গুড় টুড় দিয়ে। আর হচ্ছে এই সরা পিঠে হচ্ছে দুধে চুবানো হলো। তো মাকে বললাম বেশি কিন্তু ফুটিও না, কারণ যেহেতু চালের গুঁড়ো তো পরে একদম টেনে নেবে। তো পিঠে ভাজতে ভাজতেই মা আবার চা করলো। তো আমি আবার এদিকে চুড়িদারটা পরে নিয়েছি। আর এই চাদরটা তো আমার মা দিয়েছে আমাকে এই পুরীতে গিয়ে, তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ভাবলাম হালকা ঠান্ডা আছে, তো চাদরটা পরেই নিই, খুব ভালো লাগছে চাদরটা পরে, এখন আমি নিজেই দেখছি নিজেকে ভিডিওতে। তারপর দেখো চলে এসেছি পিঠে টিঠে নিয়ে তোমাদের দাদাদের দোকানের সামনে। ওই দেখো মায়ের সাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে, সকালে কিন্তু মাকে সাজটা দেওয়া হয়েছিল না। মেয়ে আবার একটু টক জল খেতে চাইলো, ওই আবার একটু ফুচকা খেয়ে নিল, মেয়ে তো কিছুই খেতে চায় না। আর দেখতেই পাচ্ছ মায়ের সাজটা, ওই যে এটা হচ্ছে কোণারকের লিঙ্গরাজ মন্দির, মায়ের অঙ্গে যে সাজটা হবে, মানে মায়ের অঙ্গে সাজ আর পেছনের চালি টালি দিয়ে পুরোটাই হবে কোণারকের লিঙ্গরাজ মন্দির, তোমাদের দাদা বলল। তো অসাধারণ লাগবে, তাহলে বোঝাই যাচ্ছে সাজটা কত সুন্দর। তো যাই হোক, তো ফুচকা মেয়ে খেয়ে নিল, এখন আমি হুটোপাটা করছি আর কি, বাড়িতে যাব, যে জলটা থাকতে থাকতে গেলে আমার বাসন কটা পড়ে আছে। তো চলেও এসছি জল থাকতে থাকতে। তো দেখতেই পাচ্ছ বাসনগুলোকে মেজে নিলাম, এগুলো হচ্ছে গতকালকের বাসন, রাত্রে ভাত টাত খাওয়া হয়েছে, যেহেতু জল ছিল না। তো আমি যেই টাইমটায় বেরিয়ে গেছি আর কি 9টা থেকে 10টা পর্যন্ত জল থাকে, আবার জল দেয় 12টা। তো আমি তো তার মাঝেই ধরো বেরিয়ে গেছি, ওর জন্য বাসনগুলো আর মাজতে পারিনি। তো বাসনগুলো মেজে নিলাম, তোমাদের দাদা বলেছিল কিছু করতে হবে না, তো আমি দেখলাম না, তবু আমি একটু সেদ্ধ ভাত বসিয়ে নিলাম। আজ তো ডিম আনতে পারবো না যেহেতু শুক্রবার, তো একটু মুসুরির ডাল দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম,
আর চাল দিয়ে দিলাম প্রেসারে, এটা একটু ফেনা ফেনা করে করব। আর হচ্ছে কটা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লাল লাল কাঁচা লঙ্কা। তাহলে কি বলো তো, সেদ্ধ ফেনা ভাতে না ডোলে খেলে কিন্তু খুব ঝাল ঝাল হবে, আর সাথে থাকবে শুকনো লঙ্কা, খেতে কিন্তু অসাধারণ লাগবে, তাই না? তো রেডি করে রাখলাম, 9টা বেজে গেলে 9:30 নাগাদ গ্যাসটা জ্বালিয়ে দেবো, তাহলে গরম গরম ভাতটা খাওয়া যাবে। আর এদিকে দেখো পিঠেগুলোকে একটা মানে 2 জায়গায় বেড়ে নিচ্ছি। তো মা করেছে মানে মাখা সন্দেশ দিয়ে আর কি পাটিসাপটা, আর হচ্ছে আর একটা করেছে হচ্ছে ওই নারকেলের ছেই করে, ওই নারকেল কুড়িয়ে ওই ছেই করে পাটিসাপটা। তো এইটা হচ্ছে নারকেলের ছেই করে যেটা সেটা, আর এই যে সরা পিঠে সবই নিয়ে এসছি। আর এইটা হচ্ছে মাখা সন্দেশ দিয়ে। তো এটা একটু সাদা সাদা হয়েছে, মা একবারে দাঁড়িয়ে ভাজতে পারছিল না, তো পায়ে ব্যথা মাজায় ব্যথা, আমিও কটা ভেজেছি। তো একটু লাল লাল হয়েছে, একটু পুড়ে পুড়ে গিয়েছে, কিন্তু তোমাদের দাদা আবার এইটাই পছন্দ করে। আমার মার হাতের এই পাটিসাপটাটা তোমাদের দাদা খুব পছন্দ করে আর কি, এই যে লাল লাল পাটিসাপটাটা। তো আগেই বলেছে মা যদি পিঠে করে বলবা পাটিসাপটা যেন করে। তো আর এটা দেখো ওই যে সাদা সরা পিঠে দুধে চুবানো, এটা আমার কিন্তু খুব ফেভারিট। তো এসে হুটোপাটা করে সমস্ত কাজ সেরে নিলাম। বাড়ির থেকে যেতে গেলেও কাজ, মানে বেরোতে গেলেও কাজ, বেরোনোর আগে আবার বেরিয়ে এসেও বাড়িতে কাজ থাকে। তো সংসারের এটাই হচ্ছে সংসার। তো যাই হোক, জল থাকতে থাকতে আমি হুটোপাটা করে এলাম, তোমাদের দাদার ওখানে আর দাঁড়ালাম না। ভাল লাগছিল, ঠাকুরের ওই সাজ টাজগুলো দিচ্ছিল, দাঁড়ালাম না, কারণ আমি জানি কটা বাসন আছে, সকালে মাজতে পারিনি। কারণ হচ্ছে সকালে আমি যেই টাইমে বেরিয়েছি 10টার সময় জল চলে গেছে, আবার সেই 12টায় জল আসে, আমি তো তার আগেই ধরো বেরিয়ে গেছি, এই আর কি। তো রাত্রের কটা বাসন ছিল, সে বাসন কটা মাজলাম। আর প্রেসারে তো দেখতেই পেলে একটু মুসুরির ডাল, একটু আলু, 2টো আলু আর হচ্ছে একটু চাল দিয়ে রেখে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা গোটা গোটা সেদ্ধ দিয়ে দিলাম। তো ওটাই একটু ফেনা ফেনা ভাত করব। আর পিঠে টিঠে তো আছেই, তোমাদের দাদা বললো কিচ্ছু করতে হবে না, পিঠে আছে পিঠে খেয়ে নেবো। আমি বললাম তাই হয়, একটু ভাত টাত না খেলে, পিঠে আছে পিঠে রাতেও যদি সব না খাই সকালে বাসিও ভালো লাগে, তাই না বলো? তো গরম তো একদমই লাগছে না, কম্বলটা বেকার খুললাম দেখো। তো এখন আমি একটু শোবো, ভিডিওটা এডিট করব। এই যে এই হালকা পাতলা চাদরটাই পরে আছি, জানি না এতটা মানে ঠান্ডা কমে গেল কেন, তো বুঝতে পারছি না এখনও পরে পড়বে কি না। তোমাদের দাদা তো সকালে বলছে এই ব্ল্যাঙ্কেটগুলো তুলে দিতে হবে, এরপরে পাতলা কম্বল গায়ে দিতে হবে। তো যাই হোক, এই যে বা ওকে কালকে ঝাড়াতে হবে। কোনো মাছ টাছের গন্ধ সহ্য করতে পারছে না। আমি যখন হেঁটে এলাম, তোমাদের দাদাদের দোকানের পাশে একটা গলি আছে, ওখানে পকোড়া টকোড়া চাউমিন টাউমিনের সব দোকান, ওখানে এগরোল করছে পকোড়া করছে, মানে ওই গন্ধে নাক চেপে বলছে আমার বমি আসছে, মানে ওখানে ও থাকতে পারছে না, মানে আসতে পারছে না এই আর কি। তো যাই হোক চলো, আসতে হবে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট বা গুড নাইট দিয়ে দাও।